নমস্কার, আপন হতে বাইরে সকলকে সুস্বাগতম। বন্ধুরা, সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা জানাই। আজকের বিষয় শ্রীরামকৃষ্ণের 7টি অত্যন্ত মূল্যবান বাণী, যা জীবনকে সম্পূর্ণ বদলে দেয়। পুরোপুরি ভিডিওটি দেখার অনুরোধ রইল। শ্রী শ্রী ঠাকুর ছিলেন উদারপন্থী, সর্বধর্মের সমন্বয় করেছেন। কোনো রকম সংকীর্ণতাকে তিনি পছন্দ করতেন না। তিনি বলতেন, মতুয়ার বুদ্ধি, অর্থাৎ বারবার ডগম্যাটিজম করতে নিষেধ করেছেন। আমার ধর্ম সত্য ও তোমার মিথ্যা, এটির নাম মতুয়ার বুদ্ধি। এইটি যত অনর্থের মূল। সব ধর্মের লোকেরা একজনকেই ডাকছে। কেউ বলছে ঈশ্বর, কেউ রাম, কেউ হরি, কেউ আল্লাহ, কেউ ব্রহ্ম। নাম আলাদা, কিন্তু একই বস্তু, গন্তব্যস্থল বা লক্ষ্য একই, সেই পরমাত্মাকে জানা বা উপলব্ধি করা। শ্রী শ্রী ঠাকুর নিজের জীবনে অনুসরণ করে তাই দেখিয়েছেন। তার প্রথম বাণী, তাই যত মত তত পথ। দ্বিতীয় বাণী, ঈশ্বর সর্বত্র বিরাজমান। কেবল তিনি মন্দিরে, ঠাকুর ঘরে, বিশেষ এক জায়গায় নেই। যে কোনো সময়, যখন খুশি, যে কোনো স্থানে তাকে স্মরণ মনন করতে কোনো বাধা নেই। কোনো বিধিনিষেধের মধ্যে তিনি পড়েন না। শুধু ভক্তি, একান্ত অনুরাগের সঙ্গে তাকে ভালোবাসতে হবে। তিনি যে আপনার আপনজন। তৃতীয় বাণী, ভগবান সবকিছুর মধ্যেই আছেন। তিনি নিরাকারও বটে, আবার সাকারও বটে। যেভাবেই মানুষ তাকে ভাবতে পারে। সাধারণত মনকে আমাদের প্রস্তুত করতে হয়, বিশেষ কেন্দ্রে মনকে কেন্দ্রীভূত করতে হবে। তাই সাকার রূপ মূর্তির মধ্যে মনকে সহজেই বসানো যায়। মনকে স্থির করতে হলে সাকার রূপ মূর্তির মধ্যে চঞ্চল মনকে বসালে তবে তা খুব শীঘ্রই স্থির হয়, একাগ্রতা আসে। কেননা ভগবান সবকিছুর মধ্যেই বর্তমান। তিনি যেমন নিরাকার, আবার সাকারও বটে। তো চতুর্থ বাণী, ঈশ্বর হলেন কল্পতরু বৃক্ষ। কল্পতরু বৃক্ষের কাছে বিশ্বাসের সঙ্গে চাইতে হয়, মনের কথা তাকে জানাতে হয়। কিন্তু প্রশ্ন জাগে, তিনি কি সেই মনের কথা শোনেন? ঠাকুর বলতেন, তিনি খুব কান খড়কে, পিঁপড়ের নুপুরের ধ্বনিটিও তিনি শুনতে পান। কিন্তু সন্দেহ মন কোনোভাবেই ঈশ্বরকে ডাকার উপযোগী নয়। তাই চাই আত্মবিশ্বাস। যার যেমন ভাব তার তেমন লাভ। পজিটিভ মাইন্ড নিয়ে যদি বিশ্বাস করি তিনি সব শুনছেন, তিনি সব শোনেন, আমাদের মঙ্গল করেন, তাহলে তাই হবে। নেগেটিভ চিন্তা, অবিশ্বাসী, সন্দেহ সদা সর্বদা অমঙ্গলকে ডেকে আনে। পঞ্চম বাণী, ঈশ্বর ছাড়া মানুষের পক্ষে বাঁচা সম্ভবই নয়। মনের মধ্যে সর্বদা দ্বন্দ্ব চলছে। কিসের দ্বন্দ্ব? লড়াই, শুভ ও অশুভের। তেল ছাড়া যেমন প্রদীপ জ্বলে না, তেমনি ঈশ্বর ছাড়া মানুষ মূল্যহীন। তিনি আমাদের মধ্যে অশুভকে নাশ করেন এবং তার কৃপায় জীবনের চলার পথ শুভ হয়। ষষ্ঠ বাণী, মানুষের জীবনের লক্ষ্য হলো ঈশ্বর লাভ। কথামৃতের প্রতি ছত্রে তিনি বলছেন, ঈশ্বর লাভই মানুষের লক্ষ্য। ধন, জন, মান, সম্মান, ঐশ্বর্য, প্রতিপত্তি সবই অনিত্য। নিত্য বস্তু একমাত্র ঈশ্বর। আপাত লৌকিক সুখ দেয় টাকা, ধন, ঐশ্বর্য, কিন্তু এরা চিরদিন থাকে না। জীবন সার্থক হয় না। অশান্তির মূল, অশান্তি ডেকে আনে। তাই প্রকৃত শান্তি, সুখ পাওয়া যায় একমাত্র ঈশ্বরকে পেলেই। যে মানুষ সে মূল লক্ষ্য ঈশ্বরকে লাভ করা, তাকে একমাত্র প্রকৃত শান্তি মেলে। তিনি শান্তি পান, আসল শান্তি, অপার শান্তি। তারা মান, প্রতিপত্তি, টাকা, ঐশ্বর্যের প্রলোভনে পড়ে না। ঈশ্বর লাভেচ্ছু
ব্যক্তিরা। তাই সকলের লক্ষ্য হওয়া উচিত ঈশ্বরকে কোনোভাবে ভুলে না যাওয়া। সর্বশেষ সপ্তম বাণী হলো, বহু কষ্টের পর এই মনুষ্য জন্ম, তাকে ব্যর্থ না করে মানুষের সবসময় উচিত নিজের পুরো জীবনে ভগবানের উপস্থিতি অনুভব করা, তার চেষ্টা করা। যারা করে না সেসব মানুষদের জন্ম ব্যর্থ। সুতরাং বন্ধুরা, সকল কর্মের মধ্যে তাকে অনুভব করা, সকল জীবের মধ্যে ঈশ্বরকে প্রত্যক্ষ করা, উপলব্ধি করাই কর্তব্য। অতি দুর্লভ মনুষ্য জন্ম সার্থক হবে একমাত্র এই অজ্ঞানতা থেকে বেরিয়ে আসতে পারলে। রাত্রির অন্ধকার যেমন অজ্ঞানতার অন্ধকার, এবং সেই অজ্ঞানতার অন্ধকার ঈশ্বররূপ সূর্যকে দেখতে দেয় না এবং দেখাও যায় না। তাই শ্রী শ্রী রামকৃষ্ণদেবের মতে ঈশ্বরের অস্তিত্ব বুঝতে পারবো তখনই যখন অজ্ঞানকে মন থেকে দূর করতে পারবো। যখন পারবো অজ্ঞানকে দূর করতে, অন্ধকারকে দূর করতে, তখনই প্রমাণ হবে ঈশ্বর সত্য সত্যই আছেন। সবাই ভালো থাকুন, সুন্দর থাকুন, সুস্থ থাকুন ঠাকুরের কৃপায়।